ব্যবসা ভালো না, ব্যবসা খুব খারাপ। এখন এটা মেডিসিনের দরকার সমস্যা না সরকারের সমস্যা না কি, এটা আমরা বুঝতেছি না। যেরকম একটা ভাইরাস যে গরুতে, এই গরুর ভাইরাসের কারণে চামড়া বাদ পড়ে গেছে। ওটা বাদ ফাইলে চামড়া দাম এমনি 800 900 1000 পড়তেছে। এখন এটা আমাদের করণীয়টাকে, এটা সরকারের কাছে আকুল আবেদন। চামড়ার যে দাম নির্ধারিত দামে পাচ্ছেন কিনা? সবাই বলছে চামড়া কম দামে বিক্রি হচ্ছে। 300-400 টাকা চামড়ার দাম। বুঝছেন, এই চামড়া নিয়ে আর কী করবো আমরা? এই একটা চামড়ার মধ্যে 400 টাকা খরচ আছে লবণ লাগাতে। সবকিছু মিলিয়ে হ্যাঁ, তাহলে কি বলছেন, এবার চামড়ার বাজার আসলে ভালো? একদমই খারাপ, ব্যবসা ভালো না, ব্যবসা খুব খারাপ। এবার আসলে চামড়ার বাজারটা কেমন গেছে? খুবই খারাপ গেছে, যেটা নাকি গরিব মিসকিনরা পাইতো সেই টাকাটা পায় না। এখন এমন পরিস্থিতি হয়েছে, চামড়ার বাজারটা খুব খারাপ হয়েছে। আসলে এটা যুক্তিসঙ্গত না, যেটা আশা করছি সেটা হয় না। একটা চামড়া 200-250 টাকা বিক্রি হইতেছে, এটা বলেন কি পরিস্থিতি? এখন এটা মেডিসিনের দরকার সমস্যা না সরকারের সমস্যা না কি, এটা আমরা বুঝতেছি না। কেন এমনটা হয়েছে কি মনে করছেন? এইটা হয়েছিল কি, আপনার হয়তো বিদেশি বাইরেরা আসে না বা কোনো কিছু হয় না, যেখানে চামড়া হয়তো 3000 3200 4000 টাকা যেত, সেখানে 300 টাকা 400 টাকা চামড়া। মানুষ চামড়া এখন ফেলাই দিতেছে, কিচ্ছু করার নাই। এটা তো খাওয়ার উপযোগীও না। এখন এটা আমাদের করণীয়টাকে, এটা সরকারের কাছে আকুল আবেদন। আসলে একটু জানতে চাই চামড়ার বাজার আসলে কেমন, কিংবা যথাযথ দাম পাচ্ছেন কিনা? দাম নাই, রিজেক্ট করে ফেলা যায় না। 200 টাকা 300 টাকা বলে চামড়া। কারণ কি? কারণ হচ্ছে সিন্ডিকেট হয়ে গেছে, সরকার বলে টাকা দেয় না, ব্যবসায়ীদেরকে লোন দেয় না। এই জন্যে বিষয়ের জন্য হলো, এই জন্য আমরা যারা মাদ্রাসায় যারা আছে, এরা সামনের থেকে চিন্তা আছে আমরা চামড়া উঠাবো না। বাণিজ্যিক যে চামড়াটা এরা আর উঠাবো না। যেখানে মূল্য থাকে না একটা সম্পদের দেশের, সেটা মূল্য দিয়ে আর কি করণীয়। প্রতি বছরই কেন এমন? প্রতি বছর এই যে আজকে 22 বছর ধরে আমরা 20 বছর এরকম দেখতেছি। আমি সরকার থেকে নিয়ে এখন পর্যন্ত এই সিন্ডিকেটই চলতেছে। এখন এগুলো আমরা সরকার দিকে আবেদন করবো, যারা এই বিষয় নিয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে বসা বা যারা এই দায়িত্ব আছে তাদেরকে নিয়ে বিষয়গুলো জোরগুলো করো। ভাই আসলে জানতে চাই এই মুহূর্তে আসলে এই ছাগলের চামড়া আসলে কত করে কিনছে? ভাই 10 টাকা পিস কিনি। 10 টাকা পিস কিনছেন। আসলে এবার চামড়ার বাজার কেমন যাচ্ছে? চামড়ার বাজারে ভালো বাজার। বড় চামড়ার বাজার এমনি ঠিক আছে গরু, কিন্তু খাসি চামড়ার বাজার আপনার 15 গ্রামে ঠিক হইব না। এরা বিরোধে আপনার জাগর ট্রেনারি আছে, ওরা গরুটা কিনা ওরা আগে গরু তখন ট্রেনারি তো ওরা এই চালু করে। আর এরা তো লোকাল পার্টি, এখন ট্রেনারি নাই, বেশিরভাগই লোকাল। অগটের আপনার ট্রেনারি আছে আপনার কাছে পাকা, বুঝছেন? আবার আপনি তো আর সুযোগ দিতেছেন না, বড় বড় ট্রেনারি আলাদা সুযোগ দিতেছে না। যবে এগো কাম শেষ হয় তারপরে দেয় সুযোগটা। এই কারণে আসলে প্রতি বছরের মতো এবারও কুরবানি হলো এবং চামড়ার দাম নিয়ে আসলে নানা আলোচনা সমালোচনা চলছে। আপনারা আসলে কি মনে করছেন, যথাযথ দাম পাচ্ছেন কিনা? চামড়ার দাম যত দাম সরকার অনুযায়ী পাওয়া গেছে, আর সরকার অনুযায়ী ইনশাল্লাহ বিক্রি হবে। চামড়ার গুণগত মান যেটা, যেরকম একটা ভাইরাস যে গরুতে, এই গরুর ভাইরাসের কারণে চামড়া বাদ পড়ে গেছে। ওটা বাদ ফাইলে চামড়া দাম এমনি 800 900 1000 পড়তেছে। আর ওইটা সহ ধরলে আপনি 300-400 টাকা পড়ে, কিন্তু ওইটা তো বাদ। এখন ওইটা অনেকে ধৈরা বলতেছে যে আমাদের লস হ্যান ত্যান, কিন্তু আসল কথা ওইটা একেবারে ফালা দিতে হইতেছে, ওইটা কোনো বিক্রিই নেই। ওই হিসাবে মালের দাম ভালোই আছে, কোনো খারাপ না। সেক্ষেত্রে সরকার নির্ধারিত দাম পাচ্ছে। হ্যাঁ, সরকার নির্ধারিত দামই পাচ্ছে। আচ্ছা, কেমন কোরবানি হয়েছে কিংবা কেমন চামড়া এসেছে এখন পর্যন্ত? বস্তা তো মোটামুটি কিছু গুদাম কমে গেছে, তো অল্প কিছু গুদাম, বেশিরভাগই মাল চলে গেছে হেমাদপুর। এখন এখানে আর কি অল্প সংখ্যক মালই আসছে, ওরকম না। আচ্ছা, প্রতি বছর আমরা যে ব্যাপারটা দেখি, চামড়ার বাজার নিম্নগামী থাকে, একটা ধস। এবারে চামড়ার দাম স্থিতিশীল থাকলেও বাজার কিন্তু নিম্নগামী, এই বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে আমাদের এখানে পেমেন্ট হয় নাই, কারণ বিভিন্ন কোম্পানি বৈদেশিক যে একটা হিসাব আছে, এই হিসাব তারা মিলিয়ে পারে নাই। কারণ হচ্ছে তারা বিদেশে যদি মাল বিক্রি করতে না পারে তাহলে কোত্থেকে দিবে টাকা। আমাদের এবার পোস্তায় পেমেন্ট কম হয়েছে, অনেক কম।